হৃদয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে তিনি কিন্তু চিরম্লান হয়ে থাকবেন। চিরদিন তাকে মনে রাখবেন এদেশের জনগণ। তিনি বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য বারবার নির্যাতিত হয়েছেন, কারাগারে গিয়েছেন। এরপর যখন কারাগার থেকে বের করা হলো, তাকে কিন্তু অনেকটা গৃহবন্দী রাখা হয়েছিল। এর আগে আওয়ামী লীগ সরকার বিভিন্ন আন্দোলনের সময় আমরা দেখেছি যে তার বাড়ির সামনে, ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এদিকেই কিন্তু বালুর ট্রাক রেখে তাকে আন্দোলন সংগ্রামে কিন্তু যেতে বাধা দিয়েছেন। তার গাড়িতে হামলা হয়েছে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামের সময়। এই সকল দৃশ্য কিন্তু দেখেছি এবং তাকে বলা যায় যে নেতাকর্মীরা যেমনটা বলছিলেন, তাকে হত্যার উদ্দেশ্যে কিন্তু জেলখানায় তাকে স্লো পয়জনিং করা হয়েছে, এমনটা কিন্তু নেতাকর্মীরা বলেছেন, অভিযোগ করেছেন। এবং তারা এর কারণে যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারও দাবি করেছেন। তারা ডক্টর ইউনূসের কাছে দাবি জানিয়েছেন শেখ হাসিনাকে যেন দ্রুতই ফিরিয়ে এনে এই সকল কর্মকাণ্ডের জন্য তাকে বিচারের মুখোমুখি করা হয়। এবং এই যে খালেদা জিয়ার আজকে যেভাবে তিনি মৃত্যুবরণ করলেন, এই মৃত্যুকে তারা বলছেন একটি রাজনৈতিক হত্যা। দীর্ঘদিন ধরে যখন তিনি যে অনেকটাই বলা যায় যে বিদেশে বারবার চিকিৎসার আবেদন যখন করেছেন, কিন্তু চিকিৎসা নিতে দেওয়ার সুযোগ কিন্তু তাকে দেওয়া হয়নি। বারবার বলা সত্ত্বেও, বিভিন্ন ডাক্তারদের প্রতিবেদন থাকা সত্ত্বেও তা কিন্তু বিদেশে যে উন্নত চিকিৎসা, সেই উন্নত চিকিৎসার সুযোগ কিন্তু দেওয়া হয়নি। এর ফলেই কিন্তু নেতাকর্মীদের ভাষ্যমতে এর ফলে তার যে জটিলতাগুলো ছিল, সেই জটিলতা আরো বেড়ে যায় এবং এই জটিলতা বেড়ে যাওয়ার ফলেই কিন্তু আজকে এই পরিণতি ভোগ করতে হয়েছেন। তারা বলছেন যদি সঠিক সময় যদি সঠিক চিকিৎসা পেতেন, উন্নত চিকিৎসা যদি পেতেন বেগম জিয়া, তাহলে হয়তো আজকের এই পরিণতি দেখতে হতো না। আরো কয়েক বছর তিনি বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারতেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করতে পারতেন। তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী। তাকে আপোষহীন নেত্রী বলা হয়। শত নির্যাতন অত্যাচারের পরও তিনি কখনোই আপোষ করেননি, এমন এরকম কথাও কিন্তু রয়েছে। তিনি আমরা দেখেছি যে বেশ তার নামে কিন্তু সারা দেশেই কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শত শত মামলা হয়েছে। তবে সেই সকল মামলা থাকা সত্ত্বেও তিনি দেশ ছেড়ে যাননি। তিনি বারবার বলেছেন এই দেশ তার একমাত্র এই ঘর। আনুমানিক ধারণা বলতে জানাজার জন্য এখান থেকে নেয়ার আগ পর্যন্ত কিন্তু এখানে রাখা হতে পারে এবং এই সময়টা হয়তো বেলা 12টা হতে পারে এবং 12টা পর্যন্ত এখানে থাকার পর এইখান থেকে নিয়ে যাওয়া হবে পরবর্তীতে জানাজার যে স্থান সেখানে, এবং সেখান থেকে পরবর্তীতে জানাজা শেষে তাকে যে জিয়া উদ্যান রয়েছে, জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর, সেই কবরের পাশেই বেগম জিয়াকে কিন্তু দাফন করা হতে পারে। এবং এখন কিন্তু সব প্রস্তুতি শেষ এবং দাফন করারও কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি যে কবর খোদা থেকে শুরু করে কবরও কিন্তু রেডি করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই তাকে এবারকার হাসপাতাল থেকে এই যে ফিরোজার পাশেই তারেক রহমানের যে বাসভবন, অর্থাৎ গুলশানের যেই জায়গাটিতে তিনি থাকতেন, যেখানে বাতাসে তিনি এতদিন থেকেছেন, বন্দি জীবন কাটিয়েছেন, বলা যায় অনেকটাই গৃহবন্দী জীবন, সেইখানে কিন্তু তাকে আনা হয়েছে। যদিও ফিরোজা আনার কথা ছিল প্রথমে, পরবর্তীতে আত্মীয় স্বজন সবাই কিন্তু তারেক রহমানের বাসায় গিয়েছেন। আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন যে নেতারা রয়েছেন তারাও কিন্তু সেই বাসায় গিয়েছেন এবং সেখান থেকে তারা তাকে শ্রদ্ধা জানাবেন। আমরা দেখেছি যে ফুল দিয়ে কিন্তু ফুল নিয়ে আসা হয়েছিল, কেউ কেউ ফুল নিয়ে এসেছেন, ফুল দিয়ে বেগম জিয়াকে সর্বশেষবারের মতো কিন্তু শ্রদ্ধা জানাবেন। আর যারা এখন পর্যন্ত হাসপাতালে দেখেননি বা দেখতে পারেননি, শেষবারের মতো কিন্তু দেখে নেবেন। এরপর কিন্তু আর সুযোগ থাকবে না, তাকে কিন্তু চিরনিদ্রায় শায়িত করা হবে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে। তাই আজকে বলা যায় যে যারা এখানে এসেছেন তারা সকলেই শেষবারের মতো দেখতে চেয়েছিলেন, দেখেছেন বেগম খালেদা জিয়াকে। এবং এখানে বেশ কিছু রাখা হবে 12টা পর্যন্ত। আমরা সর্বশেষ এমন একটা যে কথা জানতে পেরেছি, হয়তো 12টা পর্যন্ত রাখা হতে পারে। এরপর পরবর্তী যে সকল কার্যক্রম রয়েছে সে সকল কার্যক্রমের উদ্দেশ্যে কিন্তু এখান থেকে ফ্রিজিং, যেই লাল সবুজে মোড়ানো ফ্রিজিং কার, সেই ফ্রিজিং কারে করেই আবার সে পরবর্তী যে গন্তব্য কার্যক্রমের উদ্দেশ্যে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে। এবং
এই যে এখানে বেগম জিয়ার মরদেহ আনা হয়েছে, খালেদা জিয়ার মরদেহ আনা হয়েছে, এই উপলক্ষে কিন্তু এখানে বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে র্যাব, বিজিবি, পুলিশ, সেনাবাহিনীরা কিন্তু এখানে মোতায়েন আছেন এবং তারা যাতে নিরাপত্তার কোনো রকম বিচ্যুতি না ঘটে সেই লক্ষ্যে কিন্তু সব রকম পদক্ষেপে কিন্তু তারা গ্রহণ করেছেন। যার বিশেষ করে আমরা দেখেছি যে আজকের দিনটি উপলক্ষে নেতাকর্মীদের এখানে হয়তো ভিড় জমতে পারতো, তবে নেতাকর্মীদের কাউকেই কিন্তু এই এলাকার আশেপাশে বা এখানে কিন্তু আনা হয়নি এবং আসতে দেওয়া হয়নি মূলত। এবং যারা আসতে চেয়েছেন এরপরও তাদের অনেকেই আমরা দেখেছি যে বিশেষ করে গুলশানের কাছে যে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে সেখানে কিন্তু নিয়ে রাখা হয়েছে। তারপরে কেউ কেউ এখানে চলে এসেছেন, এখানে এসে সর্বশেষবারের মতো বেগম জিয়াকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে তারা এসেছেন। এখানে যারা এসেছেন তারা সবাই কিন্তু বলছেন যে বেগম জিয়া ছিলেন গণতন্ত্রের মা, তিনি বাংলাদেশের জন্য কাজ করেছেন।